সেগুলো নেওয়ার জন্য। আকবর ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। প্রথমত কোকা কোলার শুরু থেকেই বাংলাদেশে বয়কটের ডাক চলছে, বিশেষ করে যখন ইসরায়েলরা নতুন করে আবারও হামলা শুরু করে ফিলিস্তিনের উপর, বা এর আগেও বেশ কয়েকবার বয়কটের ডাক এসেছে, আবারও আলোচনায় এসেছে কোকা কোলার বিজ্ঞাপনটির মাধ্যমে। যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই, যে আসলে কতটুকু সম্ভব বাংলাদেশের ক্ষেত্রে কোকা কোলা বা ইসরায়েলের যে সকল পণ্য রয়েছে সমর্থন বা বয়কট করা। কোকা কোলা নিয়ে যে বিতর্ক চলছে, বিষয় নিয়ে কি বলবেন জনাব নাজিবুল হক? জি, ধন্যবাদ। ধন্যবাদ ভয়েস অফ পিপল, ধন্যবাদ ভয়েস অফ পিপলের জনপ্রিয় সঞ্চালক জনাব এনামুল হক মনির ভাই। উপস্থিত আছেন অত্যন্ত সম্মানিত আলোচক আমার প্রিয় আমাদের মামুন হাসান হাবিবি ভাই আছেন, আমাদের এফডিপি এর প্রেসিডেন্ট জনাব আমাদের প্রফেসর এ আর খান। সবাইকে শুভেচ্ছা দর্শক শ্রোতা। আসলে বরাবর আমি যে সমস্যাটায় পড়ি, মানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি, আমরা আলোচনা করতে বাধ্য। কেন বাধ্য হই? কারণ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ, এবং একমাত্র জাতি আমরা এই বাঙালি জাতি, যারা নিজেদের মতো করে সবকিছু সাজাই, নিজেদের মতো করে প্রচার করি। আচ্ছা, প্রথম হলো এখানে আপনি দুটো বিষয়, একটি হলো কোকা কোলা বিরোধী প্রচার, আরেকটা হলো বিজ্ঞাপনে যারা অংশ নিচ্ছেন তাদের দুটা পার্ট। প্রথমত আমার একটি পাল্টা প্রশ্ন আছে যে কোকা কোলা বয়কট কারা করছে এবং কেন করছে? এরা কারা? আমরা কি কোকা কোলা কেন বয়কট করছি? আমরা কোকা কোলাকে যারা বয়কট করছে তারা বলতেছে এটি ইসরায়েলি পণ্য। প্রথমত যারা বয়কটের কথা বলছে তারা কোকা কোলা সত্যিকার ভাবে খাচ্ছেন না, এটার গ্যারান্টি আছে কিনা এটা নিশ্চয়তা নাই, আমি শিওর। দ্বিতীয়ত কোকা কোলা এটি কখনো ইসরায়েলি পণ্য নয়, হতে পারে এটি ইহুদি পণ্য, সেটাতে আমি পরে আসতেছি। কোকা কোলা ইসরায়েলি পণ্য নয়, কোকা কোলা একটি মার্কিন বহুজাতিক কোম্পানির পণ্য। যেটি ধরেন পেপসি কোলা হলো আমেরিকার মাল্টিন্যাশনাল একটি খাবার, যেটা আপনার পেপসিকো এবং ফ্রিটো লে ইনকর্পোরেশনের মিলনের সাথে 1965 সালে পেপসিকোলা আপনার প্রতিষ্ঠিত হয়, এটি মার্কিন কোম্পানি। তেমনি ভাবে আমরা যে কোকা কোলা নিয়ে আলাপ করতেছি, এই কোকা কোলাও কিন্তু একটি আপনার মার্কিন কোম্পানি। যেমনি ভাবে আরসি কোলা এটাও কিন্তু মার্কিন কোম্পানি। আরসি গ্লোবাল বেভারেজ ইনকর্পোরেট এটি কিন্তু মার্কিন কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের কিউইক ডক্টর ফিফারের মালিকানাধীন। এটা হলো আপনার আরসি কোলার কথা বলছি। তো আপনার আসেন পেপসি কোলার কথা তো বললামই, কোকা কোলাও ঠিক একই কাহিনী। এখন প্রশ্ন হলো আমরা কোকা কোলা বয়কট অনেক কারণে করতে পারি। যদি ইহুদি হওয়ার কারণে বা মুসলমানদের উপর নির্যাতনের কারণে করি, তাহলে প্রথম হলো আপনি যে লোক গুলি করছে আমরা তাকে আগে আঘাত করব না, যার হুকুমে গুলিয়েছে তাকে আঘাত করব। মার্কিন যুক্তরাষ্ট্র হলো মুসলমান নির্যাতনের সবচেয়ে বড় কিনারক। আপনাদের মনে আছে কিনা 1979 সাল সম্ভবত ইরানে তখন আয়াতুল্লাহ খোমেনি সাহেব রাষ্ট্র পরিচালনা করছে, ইরাকের পারমাণবিক চুল্লিতে ইসরায়েল বোমা হামলা করেছে এবং ইসরায়েলের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই দিন কিন্তু মুসলমানেরা নীরব ছিল। একমাত্র ইমাম খোমেনি সেদিন সাদ্দাম হোসেনকে বলেছিল আমরা আপাতত যুদ্ধ বন্ধ রাখি, অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা করি, আমরা দুইজন মিলে আগে ইসরায়েলে হামলা করি, তারপর আবার না হয় নিজেরা যুদ্ধ করব। তখন সাদ্দাম হোসেন সেটি মানেননি, সেটি তাদের রাজনৈতিক বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি, ইসরায়েল মুসলমানদের জাত শত্রু এবং সবসময় ইসরায়েল এটি করে আসছে। এখন ইসরায়েল যে কাজটি করে আসছে, আমরা এই যে আপনাদের কি মনে আছে কিনা 80-র দশকে ফিলিস্তিনে লেবাননের একটা অংশ আপনার ইসরায়েলিরা ঘেরাও করে রেখেছিল 6 মাস। সেখানে এই 6 মাসে মানুষের মুসলমানদের খাদ্য সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে পরবর্তীতে যেসব মুসলমান মারা গেছে তাদের মাংস খাবার জন্য মৌলভী সাহেবরা ফতোয়া দিয়েছেন, যেহেতু আর কোনো খাবার সেখানে নাই,
আমি কথাটি এই কারণে বললাম যে আমরা ইসরায়েল নিয়ে এত কথা বলছি, কিন্তু আমরা ইসরায়েল নিয়ে যত কথা বলছি আমরা আমেরিকাকে নিয়ে কিন্তু অত কথা বলছি না। কারণ যারা ইসরায়েল নিয়ে কথা বলছেন তাদেরকে আজকে বলেন আমেরিকার বিষয় যদি তাদের থাকে ক্যান্সেল করতে, ওরা করবে না। ওরা আমেরিকার বিষয়ের জন্য লাইন ধরবে। আমি গতকালকে আমেরিকান এম্বাসিতে ওই সামনে দিয়ে গিয়েছিলাম, আমি দেখেছি সেখানে বিশাল লাইন, যেটি আমাদের সৌদি দূতাবাসে বা ইউএ দূতাবাসে এত লম্বা লাইন নেই। আমি যেটা বলেছিলাম সেটা হলো যে আমাদের এখানে এটা হলো একটা ওই যে খেলা, ভাইরাল হওয়ার খেলা। যেমন গরুর মাংস নিয়ে কেউ ভাইরাল হয়েছেন, লিচুর দাম নিয়ে কেউ ভাইরাল হয়েছেন, তরমুজের দাম নিয়ে কেউ ভাইরাল হয়েছেন। প্রত্যেকটা দাবি কিন্তু যুক্তি। যারা আন্দোলন করেছিলেন তরমুজ, আপনার লিচু বা গরুর মাংস নিয়ে যুক্তি। কিন্তু এটি হলো সেই রকম যে এক সময় আমরা ছোটকালে আমাদের গ্রামে দেখতাম রোজার মর্যাদা রক্ষা কমিটি হতো। এই কমিটিতে থাকতো বাজারের মোস্তান, বাজার কমিটির যেসব বেরোজগারি লোকজন, তারা বেরোজগারি লোকদেরকে রেস্টুরেন্টে ঢুকে ফিরাইতেন যদি রেস্টুরেন্টে কেউ খাইতো। আমি নিজে দেখেছি, আমি তখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম। তো যারা ফিটেছেন তারা কিন্তু সবাই বেরোজগারি। এখন যারা এই কমিটিগুলো করতেছেন তারা নিজেরাও জানেন না কেন বয়কট করছেন। বয়কটের ফলে কি হয়েছে? মার্কেটিং এ একটি কথা আছে যে নেগেটিভ প্রচার এক ধরনের অটো প্রমোশন। এই যে কোকাকোলার বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলছি, কোকাকোলাকে সারা বাংলাদেশের আনাচে আনাচে আমরা ছড়িয়ে দিচ্ছি। এবং আমি গত সপ্তাহে কোকাকোলার মার্কেটিং এর একজন এক্সিকিউটিভের সাথে আমার কথা হয়েছিল। উনি আবার আরেকজন আছেন যিনি কুমিল্লা কোকাকোলা ফ্যাক্টরিতে দায়িত্বে আছেন, ওনার সাথে আমার কথা হচ্ছে। ওনাদের গত 2 মাসে ওদের ব্যবসা এশিয়ার মধ্যে ভারতের পরে বাংলাদেশের স্থান। এত ব্যাপক ওদের ব্যবসা বৃদ্ধি পেয়েছে। তাহলে যারা কোকাকোলা বিরোধী প্রচার চালাচ্ছেন তারা কি কারো টাকাকে মানে এই প্রচার চালাচ্ছেন কিনা? অর্থাৎ এটি এক ধরনের অটো প্রমোশন। আপনি যত নেগেটিভ প্রচার করবেন তত আপনাদের কি মনে আছে একসময় প্রথম আলো সাংবাদিক টিপুকে নিয়ে জয়নাল হাজারীকে নিয়ে একটি লেখার পরে জয়নাল হাজারীকে সারা বাংলাদেশ তখন চিনে ফেলছে। তেমনি ভাবে কোকাকোলার অবস্থা এটা এক। 2 নম্বর হলো কোকাকোলার বিরুদ্ধে যদি আমি প্রচার করি, আমি পেপসির বিরুদ্ধেও প্রচার করব, আমি আরসির বিরুদ্ধেও প্রচার করব। কারণ তিনটাই মার্কিন কোম্পানি। 7.5 আপনার মিলিয়ন ইহুদি হলো ইসরায়েলে, আর 6.5 মিলিয়ন ইহুদি হলো আমেরিকায়। এই ইহুদিদের বসতির দিক দিয়ে আমেরিকা দ্বিতীয়, এবং ইসরায়েল এবং আমেরিকাতে সবচেয়ে বড় ইহুদিদের বসতি। ইসরায়েলকে কোলে বসিয়ে ফিডারে দুধ খাইয়ে লালন পালন যারা করেছেন তারা হলেন আমেরিকা রাষ্ট্রপ্রধানরা। তাহলে আমরা কিন্তু আমেরিকার বিরুদ্ধে কিছু বলি না, আমরা শুধু ইসরায়েল নিয়ে মাথা কামাচ্ছি। এক। 2 নম্বরে মুসলমানদের জন্য জেহাদ ফরজ, অর্থাৎ যখন কোনো মুসলমান নির্যাতিত হয় সেই মুসলমানকে রক্ষা করার জন্য আমাদের মুসলমানদের এগিয়ে আসা উচিত। যদি আমার শক্তি থাকে আমি প্রতিরোধ করব, শক্তি না থাকলে আমি আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রতিবাদ করব, তাও যদি না থাকে আমি মনে মনে ঘৃণা করব। আমরা এই শিক্ষা নিয়েছি। কিন্তু আমি যতটুকু দেখি বাংলাদেশের তরুণ সমাজ, দামাল ছেলেরা, আমি শিওর যে এরা জেহাদ করার জন্য যথেষ্ট মনোবল আছে, কিন্তু তারপরেও সেই জেহাদের শরীক না হয়ে ওনারা কি করছেন? ওনারা আপনার এই কোকাকোলা বিরোধী একটা বিজ্ঞাপন, এটাও কিন্তু কোকাকোলার একটা বিজ্ঞাপন, ওনারা যেটা করছেন এটাও একটা বিজ্ঞাপন প্রচার করছেন। আচ্ছা, গেল এটি। এরপর আসেন আমি যেই কথাটি বলবো যে আমি কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়, আপনার বক্তব্যে ইসরায়েলি পণ্যের কথা আছে, তাহলে ইসরায়েলি পণ্যের আমি ইসরায়েলি পণ্য কি কি বাংলাদেশে? কোকাকোলা ইসরায়েলি পণ্য নয়, কিন্তু কোকাকোলার বিরুদ্ধে যে অভিযোগ তারা তাদের লাভের প্রায় 9% ইসরায়েলকে ডোনেশন করতেছে, এমন অভিযোগ কোকাকোলার বিরুদ্ধে রয়েছে। এবং এখন অভিযোগ শুনেন, অভিযোগ যদি বলি, যেমন আমি যদি বলি আপনি মোসাদ এজেন্ট, এটা তো অভিযোগ, কিন্তু আপনি তো এজেন্ট না, ঠিক আছে? আপনি দেখেন বাংলাদেশের কোন কোন কোম্পানি ফিলিস্তিনিদেরকে আপনার টাকা দিচ্ছে, অর্থাৎ তাদের পণ্য ওই একটা নির্দিষ্ট পণ্য ক্রয়ের জন্য 1 টাকা করে দিচ্ছে। ভাই আপনার এটাও তো আরেকটা ব্যবসা, এটা হলো আরেকটা জুৎসুরি, মুসলমানদেরকে ঠকানো, মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে। আপনি যদি ফিলিস্তিনিদের জন্য কিছু করতে চান, আপনি বলেন
আমার সেলসের এত শতাংশ আমি দিয়ে দেব, অথবা আমি আমার লভ্যাংশের এত শতাংশ দিয়ে দেব। আপনি সেলসের এত শতাংশ দিবেন না, লভ্যাংশের এত শতাংশ দিবেন না। বাংলাদেশের বিভিন্ন মার্কেটিং কোম্পানি, সেলস অর্গানাইজেশন গুলা তাদের এমপ্লয়ীদের বেতন ভাতা ঠিক মতো দিচ্ছে না, আর আপনি ওইদিকে বলতেছেন ইহুদি ইসরায়েলি ফিলিস্তিনি ভাইদের জন্য দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি, যদি দিয়ে থাকেন খুশি, কিন্তু সেটিকে এইভাবে নয়। এটাও এক ধরনের জুয়া, যে আপনি ফিলিস্তিনি ভাইদের নাম ভাঙিয়ে আপনার পণ্যকে বাজারে কাটতির জন্য যে অনুভূতি ব্যবহার করছে, এটিও আবার ঠিক নয়। এখন আমার কথা হলো যে আমরা শুধু ইসরায়েলি না, আমরা ইসরায়েলি না, এই দেশে মুসলমানরা, বিশ্বে মুসলমানরা ইহুদিদের দ্বারা বারবার নির্যাতিত হচ্ছে, কোথাও কোথাও খ্রিস্টানদের দ্বারা নির্যাতিত হচ্ছে, এবং বাংলাদেশের আশেপাশে আমরা অন্য হিন্দু ধর্মাবলম্বীদের দ্বারাও তো আমরা নির্যাতিত হচ্ছি না, এটা তো বলার কিছু নেই। সুতরাং আমরা আসুন না, সব মুসলমান ভাইরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, কম খাবো, নিজের উৎপাদিত পণ্য ব্যবহার করব, এবং দেশীয় কোম্পানিগুলা বিদেশি বহুজাতিক কোম্পানির বাজার সৃষ্টি না করে নিজেরা নিজেদের পণ্য উৎপাদন করে বিক্রি করবে। কিন্তু সেখানেও তো কথা আছে, আমার শেষ করছি, আমার এই পণ্যের চেহারা ভালো, এই কারণে এটা 5 লক্ষ থেকে 1.5 কোটি টাকা হতে পারে, সেখানেও তো এই বদমাশিটা আছে। একটা বাংলাদেশে আপনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন ব্যবসায়ী, তারা কি করতেছে? তারা বলতেছে আমার গরুর চেহারা ভালো, এই কারণে 1.5 কোটি টাকা গরুর মূল্য। আপনি যাবেন কার কাছে? আমার কথা স্পষ্ট, আমরা মুসলমানদের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে যেমন কাউকে লাভ করতে দেব না, তেমনি ভাবে মুসলমানদের উপর যারা দমন পীড়ন চালাবে তাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আপনার সামরিকভাবে পর্যদুস্ত করার জন্য, দুর্বল করার জন্য কোন একক সিদ্ধান্ত না, সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আসুন, প্রতিরোধ করে তুলি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে আসবে জনাব নজিবুল আকবর, মুক্তির চেষ্টা করবো যুক্ত হলে। জি, নজিবুল আকবর ভাই, আনমিউট করতে হবে, দর্শকদের কিছু প্রশ্ন আছে যদি বলেন। এবং কোকা কোলার বয়কট, যেহেতু কোকা কোলা ইসরায়েলকে সমর্থন করছে, বা হীরাবয় সেটা ওনার আলোচনায় বলেছেন, ইসরায়েলকে সমর্থন করছে বা তারা ইসরায়েলকে ডোনেশন দিচ্ছে, সেই ক্ষেত্রে মুসলমান হিসেবে কোকা কোলাকে বয়কট করা যেটা ইমানি দায়িত্ব, এটা বললেন, কি বলবেন? জি, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তবে সুযোগ যেহেতু দিচ্ছেন, সময় একটু দিবেন, কারণ এখানে অনেকগুলো কথা আমি আমার প্রথমে বলেছি, এবং আমাদের হাবিবি ভাইও বলেছেন, এবং আমাদের প্রফেসর খান সাহেবও বলেছেন। কিন্তু আমাদের নুরুজ্জামান হীরা ভাই প্রথাগতভাবে, চিরাচরিতভাবে, এবং কিছু দর্শক শ্রোতা ভাই ঘুরে ফিরে সে একই কথা, যা আমরা বলিনি, যা আমরা বলতে চাইনি, এই কথাগুলো জাস্ট তর্কের খাতিরে নিয়ে আসছেন। তবে যেহেতু আনছেন, একটু কথা বলতে হয় হালকা হালকা ভাবে। যেমন মনে করুন, আমি আবারও নুরুজ্জামান হীরা ভাইয়ের কথার বিরোধিতা করে বলছি, কোকা কোলা ইসরায়েলি প্রোডাক্ট নয়, কোকা কোলা আমেরিকান প্রোডাক্ট। কোকা কোলা, পেপসি কোলা, আরসি কোলা, তিনটে আমেরিকান প্রোডাক্ট, তিনটে আমেরিকান পণ্য। আমি আবারও মনে করাই দিচ্ছি, তিনটে আমেরিকান পণ্য। একটি কথা আসছে যেটা আমাদের মনির ভাই বলেছেন, যে কোকা কোলার লভ্যাংশের 9% ইসে দেয়, কি বলে, ইসরায়েলে দেয়। আপনি 9%-এর সত্যতা কিভাবে জানেন? এমনও তো হইতে পারে সে সবটাই দিয়ে দেয় তার লভ্যাংশের, অথবা লভ্যাংশের অর্ধেক দেয়। শুধু কি কোকা কোলা দেয় ইসরায়েলকে সাহায্য? শুধু কি কোকা কোলা দেয়? পেপসি দেয় না, আরসি দেয় না, বা লিভার বার্গার দেয় না? কথার কথা, আরো অন্যান্য ফ্রান্সের যারা আমাদের নবীজির ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, সেই ফ্রান্সের পারফিউম বিক্রি করে। শুধুই কিন্তু কোকা কোলা বয়কট করতে হবে সেটা বলা হচ্ছে না, বাংলাদেশে যে সকল পাশে দাঁড়িয়েছে সবগুলো বয়কটের ডাক দেয়। আমি আসতেছি, তাহলে আমরা যে কোকা কোলা বয়কটের ডাক দিয়েছি, কাদের ইশারায় আমরা কোকা কোলা বয়কটের ডাক দিয়েছি? আর হ্যাঁ, আমরা যদি ডাক দিয়ে দিই, তাহলে আমাদেরকে ক্লিয়ার বুঝাইতে হবে আমি এটা এই কারণে ডাক দিয়েছি, এটা ইসরায়েলি পণ্য। যেহেতু এটা ইসরায়েলি পণ্য নয়, আমার সাথে হীরা ভাইয়ের সাথে একটা চুক্তি হলো যে হীরা ভাই মায়ানমার থেকে ইয়াবা আনবেন, আর আমি আর হীরা ভাই মিলে এটা বিক্রি করে 50-50 ভাগ নেবো, শেয়ার নেবো। আমরা 300 টাকার স্ট্যাম্পে লিখিত করলাম। এখন হীরা ভাই ইয়াবা আনলো, বিক্রিও হলো, আমারে টাকা দিল না, আমি কি আদালতে মামলা করতে পারবো? পারবো না, কারণ আমার স্ট্যাম্পটাই তো অবৈধ, আমি তো অবৈধ জিনিস নিয়ে আপনার চুক্তি করেছি। ঠিক তেমনি ভাবে কোকা কোলা ইসরায়েলি পণ্য, এই কথাটাই তো অবৈধ। অতএব এটি নিয়ে কথা বলা ঠিক না। সবচাইতে বেশি ইহুদিদের
টাকা খরচ হয়। ইহুদিদের সবচেয়ে বেশি টাকা পায় ওরা ফেসবুক থেকে। এটা আমরা জানি যে আমাদের যে জাকারবার্গ, হ্যাঁ, উনি একদম জন্মসূত্রে একদম জাত ইহুদি। সুতরাং আপনারা জানেন যে ফেসবুকের আয় কত, এবং ফেসবুক থেকে বিশাল অংশ কিন্তু যায় ইহুদিদের খাতে। আমরা তো এটা নিয়ে কথা বলি না, কোন মুসলমান আজ পর্যন্ত এটা নিয়ে কথা বলেনি। হ্যাঁ, বাংলাদেশে ফেসবুক বিরোধী আন্দোলন শুরু করছে, এবং একজন হিন্দু, অরবিন্দু পাল নামে একজন হিন্দুর নেতৃত্বে ইদানিং ফেসবুক বয়কটের আন্দোলন শুরু হয়েছে। যারা আন্দোলন করছে এর মধ্যে অন্যতম সংগঠক অরবিন্দু পাল। উনি ময়মনসিংহের একটি কলেজের শিক্ষক, এবং উনি একজন প্রাণীবিজ্ঞানী। উনি স্পষ্ট ভাবে আহ্বান জানিয়েছেন সবাইকে এটাতে শরীক হওয়ার জন্য। আমরা যদি এত মুসলিম প্রীতি হই ভাই, ইহুদিদেরকে বয়কটে করতে চাই, আসুন ফেসবুক বয়কট করি। সেটা কিন্তু করি না। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, আমার না অন্যের রক্ত আমাদের অবস্থা হয়েছে সেই রকম। এবার আসি মূল কথা। আমার যেমন আমরা তৃষা মোস্তাকে কিন্তু কেউ চিনত না। কেউ চিনত? আমি চিনতাম না, হীরাবাই চিনত না, আমাদের খান সাহেব তো চিনতই না। কিন্তু এই ভাইরালের কল্যাণে এই যে প্রচার কোকাকোলার মতো, আমরা কিন্তু সবাই এখন তৃষা মোস্তাককে চিনেছি। তাদেরকে এখন আমরা বানিয়েছি তৃষা মোস্তাক 2 লাইনের একটা মানে আঁকা বাঁকা লেখালেখা হয়ে যাবে, ঠিক কোকাকোলার মতো। তারপরে আসেন দেশপ্রেম নিয়ে বারবার কথা হচ্ছে। বরং আসুন আমরা কোন পণ্য, আমরা নির্দিষ্ট পণ্য না করে যদি পণ্য বয়কট করতে হয় ইসরায়েলি সব পণ্য, তার আগে আমি খান ভাইয়ের কথাটা সমর্থন করি, প্রফেসর সাহেবের কথাটা। আমাদের আলেম ওলামারা ঐক্যবদ্ধ ওই ঘোষণা দেয় কোন কোন পণ্য ইসরায়েলের পণ্য, আসুন সেটা বয়কট করি। আর না হয় আসুন আমরা দেশীয় পণ্যের পক্ষে স্লোগান তুলি, দেশীয় পণ্য কিনে ধন্য। কিভাবে ধন্য হব? সাদেক এগ্রোর মতো যে 1 কোটি টাকা একটা গরু বিক্রি করেছে, যার প্রতি কেজি মাংসের দাম পড়েছে 7,000 টাকা করে। তাহলে আপনি তাদেরকে নিয়ে আপনি দেশীয় পণ্য গড়ে তুলবেন। আজকে সামনে আর 3 দিন 4 দিন পরে ঈদুল আজহা। আমরা কি কথা বলেছি গরুর বাজারে যে আপনার এই গরুর বাজারে মূল্যের যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সাদেক এগ্রোর মতো এই ধরনের ফার্ম কি দায়ী নয়? আমরা কি সেটা নিয়ে কথা বলছি? কথা বলছি না। বরং ওই কুলাঙ্গার সাদেক এগ্রো বলছে যে আমার গরুর চেহারা ভালো, আমার গরুকে আমি ওইভাবে গড়ে তুলেছি রূপসী, এই কারণে এটার দাম বেশি। তাহলে তার ইনকাম কত? আর যারা এই গরু কিনেছেন তার আয় ব্যয়ের উৎস আমি আমি বলতে উৎস এবং সাদেক এগ্রোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আসি এবার পরবর্তীকালে আমার বন্ধুরা, যে বাহরাইনের মনির ভাই বলেন 5% খরচ করে যে কোকাকোলা। ভাই 5% না তো, আপনারা ভুল বলছেন। ইহুদিরা তাদের আপনার আয়ের অধিকাংশ খরচ করে মুসলিম নিধনের কাজে। সুতরাং আপনাদের 5% বলছেন, এটা কথার কথা, এটা ইহুদিদেরকে বাঁচানোর জন্য আপনারা বলছেন। আচ্ছা, এবার আসি মুসা ভাই বলছেন সরকার কি করেছে। ভাই আপনি যদি পত্র পত্রিকা না পড়েন আর না জানেন, আপনাকে আল্লাহও শিখাইতে পারবে না। ইহুদিরা ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা শুরু করছে আমাদের উপর, সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে সবার আগে জননেত্রী শেখ হাসিনা প্রতিবাদ করেছে এবং জাতিসংঘেও প্রতিবাদ করেছে। সুতরাং আপনি জেনে কথা বলবেন, আমরা শুধু প্রতিবাদের জন্য প্রতিবাদ নয়। এখানে একটি কথা আছে যে আমাদের আলেমদের জেলবন্দি করা হয়েছে। ভাই আলেমদেরকে জেলবন্দি করা হয়েছে এটা আমার ভুল বলছেন। এখন যদি বলা হয় কোন আলেম জিনকে বন্দি করেছে, বোতলবন্দি করেছে, এটা কি সঠিক? না, জিনকে বোতলবন্দি করা হয় নাই, শয়তান জিনকে বোতলবন্দি করা হয়। সুতরাং আলেম নামে শয়তানকে যদি জেলবন্দি করা হয় কিছু করার নাই। তারপর আসেন আব্দুল হাকিম ভাই বলেছেন, উনি একটি ভালো কথা বলেছেন, দেশীয় পণ্যকে উৎসাহিত করেন। হ্যাঁ, দেশীয় পণ্যকে উৎসাহিত করেন, আপনি বলেন যে পণ্যকে উৎসাহিত করার দরকার সেটার পক্ষে আসুন আমরা প্রচারণা চালাই। উনি বলছেন মুসলমানদের বুকে গুলি চালানোর জন্য খরচ হয় ইহুদিদের এই টাকা, মুসলিমদের বুকে ইয়া করার জন্য। এটা শুধু কোকাকোলার টাকা না তো, আমেরিকার প্রত্যেকটা ইনকামের টাকা মুসলমানদের বিরুদ্ধে খরচ হয়। কখনো সরাসরি ইসরায়েলের মাধ্যমে, কখনো মুসলমানকে দিয়ে মুসলমানের মাধ্যমে, কখনো তারা নিজেরা নিজেদের মাধ্যমে সুকৌশলে। আমরা কিন্তু একবারও মার্কিনীদের কথা বলি না, কারণ সেখানে তো ভয় আছে। কেমনে বলি মার্কিনীদের কথা? ছোটদের কথা বলি, ইসরায়েলের কথা, তার সাথে আমাদের যেহেতু কূটনৈতিক সম্পর্ক নেই ওর কথাই বলি।
আমেরিকার কথা কেমনে বলি, ওটা সরব বাসুরের নাম মুখে নেওয়া লজ্জা। তারপরে আসলে ইয়াকুব ভাই বলেছেন, উনি বলছেন আন্দোলন, যে হেফাজতের আন্দোলনের কথা বলেছেন, বা আন্দোলন ভালো, কিন্তু সবসময় মনে রাখবেন আন্দোলন আর সন্ত্রাস কখনো এক জিনিস নয়, এগুলো ভিন্ন জিনিস। আর সরকার আলেমদেরকে মারধর করছে, এটা উনি বলছেন। আমি আবারও একই কথা বলছি, হুজুরেরা আমাদের আলেমরা জিনদেরকে কিন্তু চাটা পেটা করে, সব জিনকে না, ওই শয়তান খাচ্ছর জিনকে ঝাড়ু দিয়ে পেটা। ঠিক তেমনি ভাবে কিছু আলেম ওলামা নামদারি যদি ওই ধরনের কাজ করে, তাদেরকে মারধর হইতেই পারে। কিন্তু কোন আলেম ওলামাকে তো এদেশের মানুষ মারধর করে না। এদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিনা অপরাধে কাউকে ধরে নেয় না। যিনি উস্কানি দাতা, বিশৃঙ্খলাকারী, দেশ বিরোধী, সমাজ বিরোধী বক্তব্য রাখেন, তার বিরুদ্ধে আইনটা স্বাভাবিকতে চলবে। এখন আমরা আলাপ করতেছিলাম, দেখুন মুসলমান আর ইহুদি নিয়ে, হীরা ভাইরা আমাদেরকে নিয়ে গেছে সরকার আর বিরোধী দল। মানে আমরা কই যাব? গরু রচনা লিখছেন, আসছে নদীর রচনা, এখন গরু রাখার নদীতে নিয়ে গোসল করাইতে নিছে, এরপর নদীর রচনা আমরা লিখে যাচ্ছি। এটা আমাদের চিরাচরিত অভ্যাস। আমার বক্তব্য কিন্তু সেখানে না, আমার বক্তব্য অন্য জায়গায়। সেটি হলো খুব গুরুত্বপূর্ণ। আমি আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পান, আমি নিজ গুণে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। তবে আমি এটুকু বলবো যে একটু অনুধাবন করবেন। এখানে আমাদের প্রফেসর খান ভাই আছেন, উনি এটা জানেন, এবং হিরে ভাইও এটার কালের সাক্ষী যে আমরা বিজ্ঞাপনের কথা বলছি। এখানে দুটা পার্ট, একটা কোকাকোলার বিজ্ঞাপন, আর একটা হলো বিজ্ঞাপনে যারা অভিনয় করছে তাদের কথা। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার একান্তই নিজস্ব মতামত, আমি আবারও বলছি, আমার কাছে কোকাকোলার চেয়ে ওই বিজ্ঞাপনটা নিয়ে আমার আপত্তি, এবং ওই বিজ্ঞাপনের দুই মডেলকে নিয়ে আমার আপত্তি। কেন আপত্তি? দেখুন, বাংলাদেশে অশ্লীল নাটক এবং সিনেমার সঙ্গে তারা জড়িত, তাদের অভিনয়গুলো যদি পর্যালোচনা করে, এদের নাটকগুলো হচ্ছে অমি নামের আরেক নাট্য পরিচালক, এবং এই গ্রুপের সবচেয়ে ফালতুটার নাম হলো পলাশ। মারজুক নামের অভিনেতাটি এত প্রতিভা থাকার পরও কিন্তু সে অশ্লীল গ্রুপে যুক্ত হয়েছে। বাংলাদেশে আমরা আগে টেলিভিশনে নাটক ছিল আমাদের পারিবারিক সংস্কৃতির অংশ, মা বাবা ভাই বোন সবাই মিলে ড্রয়িং রুমে বসে দেখতাম, বা আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা আমরা টিভি রুমে গিয়ে জায়গা দখল করতাম। কিন্তু এখন কি হচ্ছে? এখন কি ভাই বোন মা বাবা নিয়ে নাটক দেখতে পারে টিভি? খাচ্ছর মার্কা শব্দ, আঞ্চলিক শব্দ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অশ্লীল যত রকমের সংলাপ গুলো আছে টিভিতে ঢুকিয়েছে, এবং এগুলার নেতৃত্ব দিচ্ছে এই অভিনেতারা যারা এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এবং ব্যাচেলর পয়েন্ট নামে একটা নাটক দিয়ে বাংলা ভিশন যখন এদেরকে মূল স্রোতে এনেছে, এখন এদের টেলিভিশনে এদের বাক্যগুলো আপনি শুনতে পারবেন না, এদের অঙ্গভঙ্গি দেখতে পারবেন না, ডবল মিনিং সংলাপ সমৃদ্ধ নাটক প্রচার হচ্ছে। অনলাইন তো এদের আগে অশ্লীলতা এরা আগে ফায়ার করে ফেলছে, সুতরাং তাদের অনুসরণে এরপরে আরো অনেকেই কিন্তু আসছে। এখন ভালো ভালো অভিনেতারাও দেখবেন যে অশ্লীল কথাবার্তা বলে। আসুন আমরা এদেরকেও বর্জন করি, কারণ আমরা এতক্ষণ মুসলিমদের শত্রুদেরকে বর্জন করার কথা বলছি। সমাজকে যারা ধ্বংস করতেছে, বাংলাদেশে থেকে মুসলমান সমাজে বসবাস করে মুসলমান নামদারিরা, মুসলিম সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, হাজার বছরের আমাদের যে কৃষ্টি পারিবারিক সংস্কৃতি, এটাকে তারা ধ্বংস করতেছে। আমরা তাদের বিরুদ্ধেও বয়কটের ডাক দিতে পারি কিনা একটু দয়া করে দেন। কারণ ওই যে অভিনেতারা তো মাছ চাইছে, ক্ষমা প্রার্থনা করছে এই কারণে, তারা জানে তাদের তো উল্টা পিঠ খুব খারাপ। আমি যেটা বলবো, আসুন আমরা কোকাকোলা বর্জনের নয়, শুধু সমস্ত আমেরিকান পণ্য বর্জন করি। আমেরিকা দুর্বল হলে ইসরায়েল দুর্বল। সমস্ত আমেরিকান পণ্য বর্জন করি এবং অশ্লীলতা বর্জন করি, নৈতিকতা রক্ষা করি। বরং বর্জ্য কমিটি না করে আসুন নৈতিকতা রক্ষা কমিটি করি, তাহলে দেখবেন বর্জন এমনি হয়ে যাবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব নজিবুল আকবর।